এই জান্নাতের বাগানে বসে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কাজ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামের তিলাওয়াত করবে। দুই নম্বর কাজ ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরে আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করবে। কিছু সংখ্যক উলামায়ে কেরাম ওরা হাদিসের আলোকে আলোচনা করবে, তাফসীর করবে, আর কিছু সংখ্যক মুসলমান বসে বসে শুনবে। এই দুইটা কাজ যারা করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 4 প্রকারের পুরস্কারের ঘোষণা হয়ে যায়। আস্তে কোন সুবহানাল্লাহ কোন হইব নাকি? বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই সামিয়ানার নিচে যেই সকল বান্দারা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাকিনা অবতীর্ণ হয়। দুই নম্বর পুরস্কার ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত বান্দাদেরকে চতুর্দিকে বেষ্টন করেন। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিক দিয়ে কুদরতি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আয় মুসলমান, আপনার যখন কিয়ামতের মাঠে যাব, এই পুরুষেরা মাহফিলে যারা আসবে বলবে, ওরা হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা কুদরতি ক্যামেরাদের ছবিতে উঠায় কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজির করবে। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ নিকটে যে সকল ভিআইপি হাই লেভেলের ফেরেশতারা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে আপনাদের প্রশংসা করে। লাভ হয়েছে তো নাকি? লাভ হয়েছে তো নাকি? আমার ভাইরা বন্ধুরা, এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছেন, আপনাদেরকে পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, এই সুযোগ কিন্তু আর হবে না। গত বছর এই মাহফিলে উপস্থিত ছিল, এখানে বসে মাহফিল শুনেছিল, আজকে নাই। এমন ঘটনা ঘটে নাই? আজকে নাই। আগামী বছর আমরা বাস করবো, নিশ্চয়তা আছে? নাই। মুসলমান ভাইরা, হতে পারে এই মাহফিলের উসিলা আল্লাহ পাক আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? আর সময় আমরা যদি মাহফিলের শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করি, দুই চোখের পানি ঝরাইতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুই চোখের 2 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এই জন্য আমার ভাইরা, আপনাদেরকে আরো অনুরোধ করে বলছি যে মাহফিল প্রতিদিন হবে না, প্রতি মাসে হবে না, বছরে একটা দিন আমরা শুকরে চলে আসি। দিনের বেলা আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা যে পরিমাণ শ্রম করেছে, আল্লাহু আকবার, পুরো প্যান্ডেল বুকিং হয়ে গেছে। আজকে রাতের বেলা আমি আমার ভাইদেরকে বলবো, আমরাও যেন কোনোভাবে মা বোনদের থেকে পিছনে না থাকি, আমরাও যেন মাহফিল প্যান্ডেলকে একদম বুকিং করে ফেলি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। শুকর আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের শুরু থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব হুজুর আসার আগ পর্যন্ত। হুজুর আসছে আমি উঠে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এই আয়াতে কারিমায় তুলে ধরা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। যত নবী রাসূলগণ, স্বাগত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছিলেন, কারো পক্ষে সম্ভব হয়নি, কারো সৌভাগ্যে ঘটেনি আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পদে দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা আগে জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
স্পেশাল ভাবে বিশেষভাবে কেন স্বাগত জানাইয়া আল্লাহ বাড়িতে দিলেন? কারণটা কি? মুফাসসির কেরাম অনেকগুলো কারণ উল্লেখ করেছে, দুই তিনটা কারণ আমি বলবো। একটা কারণ হলো আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবেন, মা আমিনার পেট থেকে দুনিয়াতে আসার পর আসমান আর জমিন তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে। জমিন বলে, আসমান তুমি দামি নাকি আমি জমিন দামি? আসমান বলে, জমিন তুই কি করছিস? আমি হলাম তোর উপরে, আমি আসমানে চন্দ্র আছে, সূর্য আছে, আমি আসমানে লক্ষ লক্ষ তারকা আছে, আমি আসমানই তো তোর থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা? জমিন বলে, আসমান তুমি হতে পারো চন্দ্রওয়ালা, তুমি হতে পারো সূর্যওয়ালা, তুমি হতে পারো নক্ষত্রওয়ালা, কিন্তু আসমান রে, আমি জমিনের মধ্যে এমন এক মহামানব আছে যার উসিলা তুমি আসমানকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। জমিন, আসমান বলে, হে জমিন, যাই কোনো রকম কাম হয়। জমিন বলে, হে আসমান, আমার কাছে বিশ্ব নবী আছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার কাছে আছে। আসমান তো পরাজয় বরণ করছে, কথা তো ঠিকই। যার মর্যাদা আল্লাহ পাকের পরে সবচেয়ে শ্রেষ্ঠ, সেই মহাবল তোমার কাছে আছে। আমি তো তোমার থেকে শ্রেষ্ঠ হতে পারব না। আল্লাহ তাআলার কাছে আসমান আবেদন করে বলে, আল্লাহ জমিন তোমার হাবিবকে দিয়ে ধন্য হয়েছে, আমি আসমান তোমার হাবিবকে দিয়ে ধন্য হতে চাই। আল্লাহ তাআলা আসমান আবেদন মঞ্জুর করে তার হাবিবকে আসমান নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, মুফাসসির কেরাম বলেন, আসমানে এমন এমন ভিআইপি কিছু ফেরেশতা আছে যাদের জমিনে আগমন করার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নেই, জমিনে আসতে পারবে না। তারা আল্লাহর কাছে আবেদন করে বলছে, আল্লাহ যেই হাবিবের উসিলায় আমরা তৈরি হয়েছি, আমরা সেই হাবিবকে এক নজর দেখতে চাই। আল্লাহ আপনার হাবিবের কত জানায় আসমান যেমন ধন্য হতে চায়, আমরা ফেরেশতারা আপনার হাবিবকে দেখে ধন্য হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কামনা মঞ্জুর করার জন্য তার হাবিবকে আসমানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ, মুফাসসির কেরাম বলেন, উকিল আছে না, উকিল যখন কোনো বিষয়ে ওকালতি করে, যেই বিষয়ে সে ওকালতি করবে ওই বিষয়ে আগে জানা থাকতে হবে, ঠিক কিনা বলে? জানা না থাকলে ওকালতি করতে পারবে না। আল্লাহ নবী আমাদের কাছে এসে ওকালতি করেছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাতের নিয়ামত আছে, জাহান্নামের আযাব আছে, এই কথাগুলো নবীজি বলছেন। এখন নবীজিকে আমরা প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেছেন যে আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত জাহান্নাম দেখায়া আমাদের মাঝে আইনা ওকালতি করাইছেন? সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কারণ, মুফাসসির কেরাম বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, রাহমাতুল লিল আলামিনের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিব সব সময় সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতেন। আবু তালিব দাঁড়িয়ে বলতেন, হে মক্কাবাসী, আয় কুরাইশের লোকেরা রে, আমার ভাতিজা মুহাম্মদ যদিও ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ স্বর্ণের টুকরা, আমার মুহাম্মদকে কাজ করবা, আমি আবু তালিব দুনিয়াতে বেঁচে থাকবো, তাহলে সব সময় সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে। মুসলমান ভাই আমার, আস্তে আস্তে করে আবু তালিব আল্লাহু আকবার অসুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কানে গিয়া বলেন, চাচা পুরোটা জীবন আপনি আমার জন্য কষ্ট করেছেন, শত্রুদের আক্রমণ থেকে বাঁচিয়েছেন। ওগো আমার চাচা, জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একবার কালিমাটা কি বলুন। আবু তালিব মুহাম্মাদের কথা শুনে চোখ দিয়ে পানি বের করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখ দিয়ে পানি বের করে। এই সংবাদ যখন আবু জাহেলের কানে পৌঁছে, আবু জাহেল সঙ্গে সঙ্গে দৌড়ায় আসছে, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব থেকে আলাদা করে ফেলছে।
দূরে সরে আসে, এসে বলে মোহাম্মদ সাবধান, তার কাছে আসা যাবে, তাকে কিছু বলা যাবে না, সাবধান। আবু জাহেলকে আবু তালেব যদি জীবনের শেষ মুহূর্তে কালিমা করে বেরো, আমাদের বংশে বদনামের মালা গলায় দেওয়া হবে, নাউজুবিল্লাহ। চাচা আবু তালেব নবীজির কথা মানতে পারলেন না, শেষ পর্যায়ে কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লোকটা বাহির থেকে সব সময় সাপোর্ট দিতেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে খাদিজাতুল কুবরার কাছে দুঃখের কথা বলে, খাদিজার কাছে এসে বলে, খাদিজা, মানুষ তো এতিম হয়, কিন্তু আমার মতো এতিম হয়নি রে খাদিজা। খাদিজা, শৈশবকালে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, শেষ পর্যায়ে যে চাচা আমাকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। খাদিজা রে, এমন এতিম ভয় নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। নবী গো, আপনার সবচাইতে বড় অভিভাবক আপনার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হইতেছে এক সপ্তাহের মধ্যে আমিও থাকতে পারবো না গো। নবী গো, চিন্তা করিয়েন না। আর মুসলমান, এক সপ্তাহের ব্যবধানে খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে যায়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী হয়েছি, জন্ম হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক মতো আপনার খেদমত করতে পারি নাই। নবী গো, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি কষ্ট পাবেন না। নবী গো, জীবনের শেষ মুহূর্তে একটা নসিহত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরে যাব, আমার কবরে রাইখা আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য, আপনি নবীজি নিজে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েন। মুসলমান ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে করে দুনিয়া থেকে চলে বিদায় নিয়ে যায়। আমার নবী একদম এতিম হয়ে গেছে, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই। যে স্ত্রী ঘরের ভেতরে স্বামীকে সবসময় সান্ত্বনা দিতেন, চাদরে জড়িয়ে ধরতে, স্ত্রী চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে জানাতে দিয়া কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুকে জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছে? আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওসিয়ত করে গেছে, তার কবরের পাশে দাঁড়ায়া ফেরেশতার উত্তর দেওয়ার জন্য। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না গো, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়াতে থেকে আপনাকে খুশি করেছে, স্বামীকে খুশি করেছে। যেই স্ত্রীটা, যেই মাটা, যেই বোনটা দুনিয়াতে থেকে স্বামীকে খুশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, দুনিয়াতে আমরা এসেছি, যদি আমরা স্বামীকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোন কারণ নাই, চিন্তার কোন কারণ নাই, আপনার খাদিজা আপনাকে খুশি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যদি বলল সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী সব শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর শাওয়াল মাসের শেষের দিকে যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে বুক পরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেছে। নবীর সব শেষ হয়ে গেছে, কিন্তু দাওয়াত বন্ধ হয় না, ইসলামের কাজ বন্ধ হয় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে 1 মাস 10 দিন পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। কিন্তু কি দুর্ভাগ্য, কি হতভাগা, একজন মানুষও কালিমা পড়ে মুসলমান হয় নাই। আর মুসলমান শুধু তাই না, তায়েফের বুড়া মুখেরা, দুষ্ট বকাটে ছেলেদেরকে বেরিয়ে দিয়েছে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। তারা আমার নবীকে গালি দেয়, থুতু মারে, পাথর মারে। এক পর্যায়ে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরটা ক্ষত বিগত হয়ে গেছে।
আল্লাহ নবীকে তারা পাথর মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত রক্তে রান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছেন না, জমিনে পড়ে গেছে। তায়েফের লোকেরা আবার নবীজিকে উপরে উঠা, আবার পাথর মারে, আবার নবীজি শুয়ে পড়ছে। এই মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে এসে একটু ঝিম করে শুয়ে পড়লেন। নবীজি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। আমার নবী দেখেন নবীজির মাথা আমাকে একটা মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। মেঘের খণ্ড থেকে আল্লাহ নবীকে সালাম দেওয়া হয়। আল্লাহু আকবার, কন্ট্রোল করে আল্লাহু আকবার। মেঘের খণ্ডকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের লোকেরা আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে, নবী গো, তায়েফবাসীর দুর্ব্যবহারে আসমানের ফেরেশতারা ক্রন্দন শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি হুকুম দেন গো, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, এক করে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার, তায়েফবাসী শেষ হয়ে যাবে। নবী বলেন না, আল্লাহুম্মা হদি উম্মতি, আল্লাহ আমার উম্মত বুঝে না, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দাও। আর দোয়া করছে। আজকে তায়েফের লোকেরা নবীর এই কাহিনী পড়ে, ইতিহাস পড়ে, চোখ দিয়ে পানি বের করে আর বলে, আমার মা বাবারা, আমার দাদারা, আমার গোষ্ঠী লোকেরা আমার হাবিবের কি পরিমাণ কষ্ট দিছে। মুসলমান, ইসলাম এসেছে চরিত্রের মাধ্যমে, ইসলাম এসেছে ধৈর্যের মাধ্যমে, শুধু অস্ত্রের মাধ্যমে নয়।